হামজা চৌধুরী অলমোস্ট আজকের ম্যাচটা তিনি জিতাই দিছেন। তারপরে আনফরচুনেট একটা ইনজুরিতে তিনি মাঠ থেকে বের হয়ে গেছেন। তোরা জাস্ট ৫টা মিনিট টিকতে পারলি না? ৯০টা মিনিট তো টিকলি। জাস্ট ৫টা মিনিট তোদের পক্ষে আর সহ্য হয় নাই? মানে হামজা চৌধুরী নাই, সবাই গা হাত পা ছেড়ে দিয়ে বসে আছে। ৯০ মিনিটের পরে জাস্ট ৫টা মিনিট রোখার মতো ক্ষমতা বাংলাদেশ টিমের প্লেয়ারদের মধ্যে নাই এক্সেপ্ট হামজা চৌধুরী। রে শতানের বাচ্চারা, আমরা ছোটবেলা থেকে খেলা দেখি, ফুটবল খেলা দেখতে দেখতে বড় হয়েছি। আমাদের এই যে স্কুল মাঠে যে খেলাটা হয় না, ওই খেলায় যখন অপোনেন্ট প্লেয়াররা কর্নার কিক করতে আসে, তখন গোলকিপার কি করে, দুইজন প্লেয়ারকে গোলবারের দুই দুই যে গোলবার আছে গোলবারে দাঁড় করায় দেয়, তারপরে মাঝখানে গোলকিপার থাকে। এই ধরনের খেলা তো আমরা ছোটবেলা থেকে দেখতে দেখতে বড় হইছি। তোরা ইন্টারন্যাশনালি পর্যায়ে খেলতেছস, আর এই যে গোলকিপারের নাম কি, শতানের বাচ্চার নাম কি? এই দায়িত্ব তো তোর। মূলত দায়ী মূল কালপিট তো হ্যাভিয়ার ক্যাবরেরা। সে কিভাবে টিম ম্যানেজমেন্ট করে, কিভাবে ট্রেনিং করে, সেটা আলাদা ব্যাপার। সে তো আর মাঠের মধ্যে দৌড়ে গিয়ে আসলে ওই কাজটা করে দিবে না। এটা মূলত দায়িত্ব হচ্ছে গোলকিপারের। তারপরে সেকেন্ড পর্যায়ে আশেপাশে যারা ব্যাকপাসে প্লেয়ার থাকে তাদের দায়িত্ব। তো গোলকিপার শতানের বাচ্চা, তুমি এটা দেখবা না? তোমার দুইটা গোলবার যে ফাঁকা পড়ে আছে, ওইখানে দুইটা প্লেয়ার যে ফিট করতে হবে, এতটুকু বোধ শক্তি তোমাদের নাই? তুমি ন্যাশনাল টিমের গোলকিপার হয়ে বসে আছো। আর যাই হোক, বাদ দিই। এখানে ৯০টা মিনিট তোমরা খেললা, বাংলাদেশ ম্যাচ জিতে গেছে। জাস্ট ৫টা মিনিট তোমরা মানে হাইলি প্রোটেকশন দিবা, ম্যাচ বাংলাদেশের পক্ষে চলে আসবে, ম্যাচ জিতে যাবে। যতই এটা প্রস্তুতি ম্যাচ হোক, যতই এটা নেপালের হোক, আমরা ম্যাচ হারবো কেন, তাও আবার ঘরের মাঠে? এই সাধারণ কমন সেন্স যেই টিমের নাই, সবাই হামজা চৌধুরীর দিকে পড়ে আছে, সে কি করতেছে, সে কি না করতেছে, তার উপরে সমস্ত ভরসা। এইভাবে ফুটবল চলে না। হামজা চৌধুরী, আরেকটা হামজা চৌধুরী তৈরি হতে অনেক টাইম লাগবে। এই হামজা চৌধুরী বাংলাদেশে তৈরি হওয়া হামজা চৌধুরী না। আরও ১১ জন হামজা চৌধুরী তৈরি হতে বহুত টাইম লাগবে। তার আগে তিনি এই বাংলাদেশ টিমে খেলা অবস্থায় ওনার এক্সপিরিয়েন্সগুলো না, উনি যেভাবে খেলতেছে, উনি পুরো মাঠ যেভাবে কাভার করে বেড়াচ্ছেন, তোমরা তার ন্যূনতম প্রতিদানটুকু দিতা। এত কষ্ট করে দুইটা গোল করে তিনি জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ টিমকে পৌঁছাই দিয়ে গেছেন। লাস্টে তিনি ইনজুরি হয়ে গেলেন। এরপরে তার পায়ের যে অবস্থা, আল্লাহ না জানে যে সামনে ভারতের বিপক্ষে তিনি খেলতে পারবেন কিনা। এত কিছু করে দেওয়ার পরে ৯০ মিনিট পার হয়ে গেল, আমরা তো বসে আছি যে আমরা এবার সেলিব্রেট করব, বাংলাদেশ ম্যাচ জিতে গেছে। জাস্ট ৫টা মিনিটে তোমরা হুগামারা সারা করে দিলা। এটা কোনো কথা? কোনোভাবে মানানসই? এটা গোলবার, গোলবার ফাঁকা পড়ে আছে, মাঝখানে গোলকিপার, বাকি সবগুলা ছাগলের বাচ্চা, বল যেখানে তারা সেইখানে। কোনো প্লেয়ার ধরার কোনো ক্রাইটেরিয়া তারা মেনটেন করেনি। হ্যাভিয়ার ক্যাবরেরা নামক কালপিট কিভাবে তাদের ট্রেনিং দিচ্ছে, কিভাবে কি করতেছে, এই যে কোশ্চেনেবল ক্যারেক্টার বারবার বাফুফে টেনে ধরে নিয়ে বসে আছে। কোনো ডেভেলপমেন্ট নাই, বাংলাদেশ ফুটবলের কোনো ডেভেলপমেন্ট নাই। জাস্ট হামজা চৌধুরী ওয়ান অফ দ্য অ্যাকসেপ্টেবল প্লেয়ার রাইট নাও। আর আশেপাশে যে ২-৩ জন আছে তারা ব্যতীত সবগুলা গাধার দল। নয়তো লাস্টের ৫ মিনিট টিকার মতো যেই টিমের কাছে স্ট্যাবিলিটি থাকে না, পাওয়ার থাকে না, আসলে ভুলটাই আমাদের। সব কিছু জানা শোনা সত্ত্বেও আবার খেলা দেখতে গেছি আজকের।